নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। ভর্তা তো আপনারা অনেক ধরনের খেয়েছেন। এভাবে একবার ধনিয়া পাতার ভর্তা খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর এভাবে এই ভর্তার রেসিপিটি তৈরি করলে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে দেখতে থাকুন এই ভর্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এ ভর্তা বানানোর জন্য এখানে আমি এক মুঠা পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতার গোড়া ফেলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ধনিয়া পাতা কেটে নেব। একদম কুচি করে কাটতে হবে না, বড় বড় করে কেটে নিলেও হবে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর আপনারা যদি ধনিয়া পাতার ভর্তা কোনোদিন না খেয়ে থাকেন, আমার এই রেসিপিটি দেখলে কিন্তু অবশ্যই ধনিয়া পাতার ভর্তা বানিয়ে খেতে পারবেন। ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এ ভর্তার মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি তা দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি, আর 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইপ্যানের মধ্যে আমি 1 চামচের পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একসাথে আমি এগুলো ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিবেন, তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা। এবার সব কিছুর সাথে ধনিয়া পাতাও আমি কিছুক্ষণ ভেজে নেব। আর আপনারা এই ভর্তা বানানোর সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভর্তার টেস্টটাও খুবই ভালো আসবে। সব কিছুর সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে ধনিয়া পাতাও খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু ধনিয়া পাতা কাঁচাও ভর্তা বাটতে পারবেন, আর এভাবেও বাটতে পারবেন। ধনিয়া পাতা ভাজা আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটে আমি তুলে নিয়েছি। এবার শিলপাটায় বেটে নেব। সব উপকরণ একসাথে আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই ভর্তা ব্লেন্ডারেও করতে পারেন, আর শিলপাটায়ও করতে পারেন। তবে ব্লেন্ডারের থেকে কিন্তু শিলপাটায় যে কোনো ভর্তা বানালে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে। ভর্তা আমি শিলপাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি একবার এভাবে
ভর্তা বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি আরও একবার ভর্তা বেটে নিচ্ছি। ভর্তা যদি 3বার করে বাটা হয় কিন্তু ভর্তার টেস্টটাও খুবই ভালো আসে আর একদম মিহিন হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। এভাবে আমি আরও একবার বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভর্তা কিন্তু প্রায় মিশ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, আপনারা যদি ধনিয়া পাতার ভর্তা না কোনোদিন খেয়ে থাকেন, এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন রোজ খেতে মন চাইবে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আবারও আমি আরও একবার বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভর্তার কালার কিন্তু কতটা সুন্দর হয়েছে। বাজার থেকে যদি ধনিয়া পাতা বেশি আনা হয়, যাদের ফ্রিজ নেই, নষ্ট না করে এভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ভর্তা আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। এবার খুব ভালো করে ভর্তার সাথে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আপনারাও ভর্তা বাটার পর এভাবে 1 চামচ পরিমাণে সরিষার তেল মিশিয়ে নেবেন, দেখবেন ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।